সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। মানুষ সৃষ্টিগতভাবেই আপনার নানান ধরনের কিউরিয়াস মেন্টালিটিতে থাকে, মানে খুবই কৌতূহলী মন। তো এক একটা মানুষের এক এক ধরনের নেশা থাকে, আর এই নেশাকে বাস্তবায়ন করার জন্য মানুষ এমন এমন কঠিন এবং আশ্চর্যজনক সিদ্ধান্ত নেয়। যখন আমাদের মতন দুর্বল চিত্তের মানুষরা এভারেস্টে ওঠার কথা চিন্তা করি, অথবা আপনার মহাকাশে স্কাই ডাইভিং করার কথা চিন্তা করি, অথবা সাঁতরে একটা নদী পার হওয়ার কথা চিন্তা করি, অনেকটাই ভয় বা মানে কি বলা হয় যে নানান ধরনের টেনশন আমাদের মধ্যে কাজ করে, বা কর্মব্যস্ততার জন্য এগুলো হয় না। তো মাঝে মাঝে কিছু খবর যখন শুনি তখন চোখ আটকে যায়, আর সেগুলো সম্পর্কে একটু বিশ্লেষণ করতে ভালো লাগে। কথা বলছিলাম আমাদের বাংলাদেশের দুই তরুণ, অদম্য সাহসী দুই তরুণ। একজনের নাম হচ্ছে আপনার আবু সাঈদ, আরেকজনের নাম হচ্ছে মাজদাক চৌধুরী। তো এই দুই তরুণ তারা সংকল্প করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা মোটর সাইকেলে করে এই বাংলাদেশ থেকে সেই সুদূর সৌদি আরব যাবে বাই রোডে। তো যেই ভাবা সেই কাজ। তো এখানে যে আবু সাঈদ আছেন তার বাড়ি হচ্ছে ফেনীতে। তিনি ছোটবেলা থেকেই ভ্রমণ পিপাসু। বাংলাদেশ সহ ভারত সহ বেনাপোল সহ বিভিন্ন জায়গায় তিনি ড্রাইভ করেছেন। তো লাস্ট পর্যায়ে চাকরির মধ্যে কর্মের সুযোগে বা কর্মের মাধ্যমেই চট্টগ্রামের ছেলে মাজদাক চৌধুরীর সাথে তার পরিচয় হয়। আপনারা স্ক্রিনে তাদের ছবিগুলো দেখছেন। তো এই দুই কিশোর বয়স খুব বেশি না, 25-এর আশেপাশেই দুজনের বয়স। তো মাজদাক চৌধুরীও আপনার ভ্রমণ পিপাসু মানুষ। তো তিনিও আপনার এই সাঈদের সাথে, মানে বুঝে আমাকে কুমিল্লার ভাষায় কয় আর কি, এমনি তো নাসুন্নাবুরি আরো পাইছে ঢোলের বাড়ি। তো যাই হোক, এই দুইজন একসাথে মিলে আপনার এই কঠিন সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে সৌদি আরব যাবে। উদ্দেশ্য হচ্ছে ওমরা হজ পালন করা। মাশাল্লাহ, খুব সুন্দর নিয়ত। তো যেই ভাবা সেই কাজ। আর সেই কাজকে বাস্তবায়ন করার জন্য তারা অলরেডি, আপনারা অনেকেই যারা খবরগুলো দেখেছেন নিয়মিত, যে ডিসেম্বর মাসের শুরুর দিকেই তারা তাদের গন্তব্যের জন্য রেডি হয়ে গেছে। তো তাদের যেই টোটাল যে দীর্ঘ রাস্তা হিসাব অনুযায়ী সেটা প্রায় 20,000 কিলোমিটার। আর যেতে হবে প্রথমে ভারত, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে হচ্ছে আপনার বেলুচিস্তান, বেলুচিস্তানের কোয়েটা যে সীমান্ত আছে সেখান থেকে আপনার রাজধানী কোয়েটার যে সীমান্ত সেখান থেকে ইরান, ইরান থেকে তারা যাবে দুবাইয়ের শারজা, শারজা থেকে তারা প্রবেশ করবেন পুণ্যভূমি সৌদি আরবের মাটিতে, অবশেষে তারা উমরা হজ করবেন। তো এই পরিকল্পনার মাঝে প্রতি পথেই ছিল তাদের জন্য নানান ধরনের বাধা। আপনারা ছোট ছোট খণ্ডচিত্র দেখছেন। আপনারা এখন যে চিত্রটা দেখছেন সেটা হচ্ছে কলকাতার, কলকাতার একটা জায়গায় আমাদের এই তারা ট্রাভেল করতে গিয়ে কি ধরনের সমস্যায় পড়ছে আমি আপনাদের সেই ভিডিওটা দেখাচ্ছি। আর এখানে আমাদের কলকাতার যে পুলিশ আছে, ক্যারেক্টার বাংলাদেশের পুলিশের মতনই বেশিরভাগ সময়। তো মিল আছে, মানে ঘোষের জন্য হুন্ডা আটকায় দিয়েছিল। তো নিশ্চয়ই বুঝেছেন এখানে কলকাতার যে সাদা পোশাক পরিহিত কলকাতার পুলিশ, তাদের সাথে একটু ঘোষ লেনদেন হচ্ছে। অবশ্যই এখানে বাইকার যারা আছেন তাদেরও সাবধানতা অবলম্বন করা উচিত, যে হেলমেট না পরে, এটা বাংলাদেশ না যে আপনি এখানে মন চাইলো হেলমেট ছাড়া আপনি বাইকে চড়ে গেছেন, এত বড় একটা রাস্তা পাড়ি দিবেন। তো কলকাতার পুলিশের উচিত ছিল আর একটু কঠিন জরিমানা করা। সত্যি সত্যি হেলমেট ছাড়া এত বড় রাস্তা পাড়ি দেওয়া, যেমন এই সিদ্ধান্তটাই আমার দৃষ্টি থেকে একটা বোকামি সিদ্ধান্ত। আপনার কাছে হয়তো অন্যরকম হতে পারে। তো আসছি এই আলোচনাগুলোতে, তবে আরো কিছু আপনাদেরকে আমি ফুটেজ দেখাচ্ছি। তো এই জায়গাটা ক্রস করে তারা অবশেষে পাকিস্তানের লাহোরে পৌঁছে। তো সেইখানে পাকিস্তান আমাদের যাদের থেকে আমরা স্বাধীনতা লাভ করছি, বেসিক্যালি আমাদের তাদের সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা আছে। তো পাকিস্তানের জনগণ আসলে তাদেরকে খুব সানন্দে সুন্দরভাবেই গ্রহণ করেছে। ইভেন পাকিস্তানের আপনার কয়েকটা বাইক রাইডিং গ্রুপ আছে, রাইজিং স্টার 69 নাকি একটা গ্রুপ, আর আরেকটা গ্রুপ, তারা দুইটা গ্রুপ এসে তাদেরকে স্বাগত জানিয়েছে, তাদেরকে খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থার বিষয়গুলো তারা তদারকি করেছে। তো এই মুহূর্তে আপনার পাকিস্তান থেকে তারা যাবে আপনার বেলুচিস্তানের কুয়েটের রাজধানী। তো পাকিস্তানের সীমান্ত অতিক্রম করার জন্য কিছু কাগজপত্র দরকার আছে, সেগুলোর জন্য তাদেরকে এখানে 1 সপ্তাহ অবস্থান করতে হবে। তবে এর মধ্যে দুর্ভাগ্যবশত ভাবে আপনার একজন রাইডার, যিনি আবু সাঈদ, যার ছবি আপনারা দেখছেন, এই আবু সাঈদ অলরেডি তিনি বাংলাদেশে ব্যাক করেছেন। কারণ হচ্ছে যে তিনি পাকিস্তান থাকাকালীন তাদের কাগজপত্রগুলো যখন প্রসেসিং হচ্ছে ওই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ফোন যায় যে তার বাবা অসুস্থ, আর তিনি একটা ভিডিও লাইভে এসে বলেছেন তিনি পরিবারের বড় সন্তান, যার কারণে তার দেশে ব্যাক করাটা জরুরি ছিল। তো তিনি বিমান যুগে অলরেডি আপনার বাংলাদেশে এসে গেছেন। তো তিনি বলেছেন যে যদি তার আব্বু একটু সুস্থতার দিকে থাকে, তার যে নিয়ত সেটা তিনি পরিপূর্ণ করবেন, তিনি আবার বিমান যুগে লাহোর চলে যাবেন। সেখান থেকে তারা আবার বাইক যুগে মাজদাকের সাথে তারা তাদের যে বাকি যে রাস্তা সেটা অতিক্রম করবে।
তো এই মুহূর্তে মাজদাককে পাকিস্তানের একটা স্কুল থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে পাকিস্তানিদের এই আতিথেয়তা, অবশ্যই পজিটিভ ফিডব্যাক ইয়াং জেনারেশনের কাছে। আর পাকিস্তানের নাগরিকদের মধ্যে খুব খুশি হয়েছে যখন শুনছে বাংলাদেশ থেকে বাইকে আসছে দুইজন ছেলে। তো এই মুহূর্তে মাজদাক চৌধুরী যিনি আছেন তিনি একা অবস্থান করছেন, আর আবু সাইদ বাংলাদেশ আছেন, তিনি হয়তো খুব শীঘ্রই আবার মাজদাক চৌধুরীর সাথে সেখানে জয়েন করবেন। এরপরে তারা যাবেন বেলুচিস্তানের কুয়েটা রাজধানী, সেখান থেকে তারা সীমান্ত অতিক্রম করবেন ইরানের। তো ইরানের এখনকার যে অবস্থা, আপনারা জানেন যে ইরানের যে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পরে ইরান এবং আমেরিকার মধ্যে যে চরম উত্তেজনা একটা বিরাজ করছে, সেটা কিন্তু সীমান্ত বা অন্যান্য পাশের দেশগুলো অনেকটা ইফেক্টেড। এখন ইরানের সীমান্ত যদি অতিক্রম করতে হয়, তো এটা আমার মনে হয় খুবই রিস্কি একটা কাজ তাদের জন্য। এটাতে অনেকটাই ঝামেলার সুযোগ আছে, কারণ এখন ইরানের ভিতরে আপনারা জানেন নতুন একটা খবর যে ইরানের ভেতরেই ধর্মীয় সবচেয়ে যে বড় নেতা আল খামিনির বিরুদ্ধে কিন্তু সাধারণ নাগরিকের কিছুদিন আগে এই আন্দোলনটা চলছিল। তো জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার পরে এটা বন্ধ হয়ে যাওয়ার পরে এটা এখন কিন্তু আবার তীব্র আকার ধারণ করছে। যদিও ইরানের গভর্নমেন্ট বলছে যে এটা ট্রাম্পের যেই এজেন্ট বাহিনী আছে তারা আসলে ইরানের মানুষকে আবার উস্কে দিচ্ছে, বা গোয়েন্দা বাহিনীরা বিভিন্ন স্পটে কাজ করে এইটা লাগাইছে। তো এই মুহূর্তে তাদের সেই সীমান্ত অতিক্রম করা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয়। যদিও তারা সেটা অতিক্রম করতে পারে, তাহলে হয়তো দুবাই গেলে আর তাদের জন্য কোনো সমস্যা হবে না, শারজা থেকে তারা সৌদি আরবের ভিতর ঢুকে যেতে পারবে। আমি দোয়া করি তাদের এই যাত্রা আল্লাহ যাতে সহজ করেন, তাদের এই রাস্তাকে অতিক্রম করা তাদের জন্য সহি সালামতে হেফাজতে সৌদি আরব পৌঁছান। তো প্রশ্ন হচ্ছে এই ধরনের যেই ব্যাপারটা, আসলে উমরা হজ বলেন বড় হজ বলেন, হজটা করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই হজ আপনি নীরবে যাবেন, নীরবে আদায় করবেন, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু এই দুই যুবকের আমি সমালোচনাই করছি এই বিষয়টা, যে তাদের এই যাত্রাকে নিয়ে আপনার টেলিভিশন চ্যানেল, পত্রিকা, তারপর হচ্ছে আমরা এই যে এখন কথা বলছি, সেটার কারণ আছে। আমি আসলে কথা বলছি সমালোচনা করার জন্য। এই যে 20,000 কিলোমিটারের একটা রাস্তা, আল্লাহ না করুক বাবা তুই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারো, যে কলকাতায় পুলিশ আটকেছে, হেলমেট নাই, সো তোমরা আসলে খুবই কেয়ারলেস অবস্থায় যাত্রা করছো। কলকাতার পুলিশ টাকা নিচ্ছে সেটা পরে, আগে যে আপনি হেলমেট ছাড়া রাইড করছেন এটা খুবই আপনার জন্য জরিমানা করা দরকার আপনার পার্সোনালি। এত বড় একটা রাস্তা, পরিবারের বড় ছেলে, অনেক রেসপন্সিবিলিটি আপনার কাঁধে আছে। আর হজ করতে যাবেন, যেহেতু বাপের টাকা আছে, এই হুন্ডা নিয়ে এতটুকু পথ পাড়ি দিতে আমার মনে হয় যে 3বার কি বলা হয় যে হজ করে চলে আসা যায়। উদ্দেশ্য যদি হয় হজের, তাহলে আপনি এত রঙের হাক ঢাক কইরা স্পন্সর আয়োজন করে এগুলোর দরকার ছিল না। পাবলিক আমরা যারা আছি ক্রাশ খাচ্ছি, খবর নিচ্ছি, এই সেই বিভিন্ন পোস্ট স্ট্যাটাস এগুলো আপডেট হচ্ছে। আপনি এমনি লিখতে পারতেন যে আপনি সৌদি যাবেন ঘুরতে, আমরা এগুলোর আলাদা খবর নিউজ করতাম। কিন্তু এই ধরনের সিদ্ধান্তগুলো খুবই বোকামি। এত বড় একটা রাস্তা, বাইকে যাওয়া, হ্যাঁ, নানান ধরনের যে কোনো ধরনের একটা বিপদ ঘটতে পারে। আমরা দেখছি যে বিভিন্ন সময় আপনার রাস্তাঘাটে এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। সো এই ধরনের এগুলো হচ্ছে পাগলামি আপনার অ্যাক্টিভিটিস। আমার কাছে এটা কোনো সুস্থ মানুষের অ্যাক্টিভিটিস মনে হয় না। আপনার আন্তর্জাতিক যে বাইক রাইড প্রতিযোগিতা আছে সেখানে আপনি অংশগ্রহণ করেন বা আপনি অন্যান্য কাজ করেন, কিন্তু কিছু কাজ আপনি তো ভ্রমণের জন্য যাচ্ছেন না, হজের জন্য যাচ্ছেন। তো হয়তো তাদেরকে দেখে আবার আরেকটা টিম রেডি হবে যে আমরাও যাবো, আমরাও ফেসবুক, টোটাল সোশ্যাল মিডিয়া, টেলিভিশন মিডিয়া সবখানে আমরা কাভারেজ হব। এগুলো আসলে পাগলামি সিদ্ধান্ত ছাড়া উর্বর মস্তিষ্কের মানে আমার মনে হয় আর কি এগুলো কোনো সুস্থ মানুষের চিন্তা না। এমনি আপনি বাইক রাইডিং এর জন্য এই দেশ ওই দেশ পাড়ি দেন ভাই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে হজের বিষয়টা এনে আমাদের একটা অনুভূতির জায়গা ক্রিয়েট করা, তারপর হচ্ছে আমাদের তো টেনশন হচ্ছে বাবা তুই বাংলাদেশের পোলা, দরকার নাই। পোলা পেন এমনি ডিয়ারিং ব্লুটুথ বয় আমরা জানি, বাঙালি বড় কলিজলা মানুষ, কিন্তু এগুলাকে বাইক রাইডিং করতে করতে ওই পর্যন্ত যাওয়ার দরকার নেই। তো রাস্তাঘাটের নমুনা ভালো না। একটা সন্তানকে জন্ম দিয়ে পরিবার বড় করতে করতে যথেষ্ট শ্রম কষ্ট ইনভেস্ট করতে হয়। এই ধরনের পাগলামি চিন্তাগুলা গার্জিয়ানদেরও উচিত না, হ্যাঁ, যে এই ধরনের বিষয়গুলোকে সাপোর্ট করা, ধৈরা মারতে হবে, বেল্ট দিয়ে পিটাইতে হবে ঘরের ভিতরে। একটা জীবনও তো সস্তা না। আপনারা যারা আছেন অনেকেই ভাবেন জীবনটা আপনার সস্তা না। আপনি জীবনের পিছনে বাবা মা, আত্মীয় স্বজন, পরিবারের যথেষ্ট শ্রম আছে, যথেষ্ট চাহিদা আছে, প্রাপ্তি আছে, সেগুলো পূরণ করার পরে আপনি যা ইচ্ছা তা করেন। হয়তো প্রেমও করতেছেন, কোনো এক মাইয়েরা আশা দিয়ে রাখছেন, করেন। এই ধরনের চ্যালেঞ্জিং কাজ করা ভালো, কিন্তু এগুলা এইভাবে করা না যে আপনি হজের জন্য সোজা একটা কাজ এত ভেজাল করে, এত মিডিয়া হাইলাইট করে। হজের থেকে তো আপনাদের যাত্রার কাহিনী বেশি হয়ে যাচ্ছে ভাই। আমার অনেকে ভুল বোঝেন না, যেগুলো বলি প্রয়োজনীয় জরুরি কথা, হয়তো আপনিও এই পথের যাত্রী, আপনার কাছে খারাপ লাগতে পারে। তো যাই হোক, যেহেতু চলেই গেছে, আমরা আশা করি যে তারা সুন্দরভাবে মক্কা শরীফ পর্যন্ত যাক, তারা তাদের হজ কমপ্লিট করুক, সুস্থভাবে আল্লাহ তাদেরকে বাংলাদেশের জমিনে ফিরিয়ে আনুক। তবে এই ধরনের বোকামির সিদ্ধান্তে আর কেউ পা দেবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।